আমি একটু ভালো জায়গায় যাই, যেটা হচ্ছে যে কিছু ব্যাপার থাকে যেগুলো বলা হয় না যে আম, অসাধ্য সাধন। যেমন একটা কাজ করে তুমি দেখিয়েছো ঢাকা ফ্যাশনে, ঢাকা ফ্যাশন ডেতে, যেটা কখনোই কেউ করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে। শাকিব খান সাহেব বাংলাদেশের একমাত্র সুপারস্টার, মেগা স্টার ইনফ্যাক্ট, যিনি র্যাম্প করেছেন, র্যাম্পে হেঁটেছেন একমাত্র পিয়াল হোসেনের শোতে, পিয়াল হোসেনের আমন্ত্রণে। এই ব্যাপার, এই অসাধ্য সাধন করলা কেমনে আমাকে বলো। এটা বলবো আমার একটা 25 বছর, এই যে 26 বছরের ক্যারিয়ার একটা অ্যাচিভমেন্ট অবশ্যই, বিকজ সাকিব ভাইকে হয়তো অনেকেই অনেক ভাবেই দেখেছে, এবং আমি ঢাকা ফ্যাশন ডে যখন করেছি, শুধু সাকিব ভাই না, ওখানে কিন্তু বাংলাদেশের টপ নায়িকারাও ছিল, মানে একসাথে সবাইকে এক অনুষ্ঠানে আনা। দেবাশিসদা, আমি জানি যে কতখানি কষ্টের এবং সবাই একসাথে হেঁটেছে এবং সবাই উইলিংলি যে মজা করেছে স্টেজে, দেখবেন সবাই কিন্তু এনজয় করছে। এই ব্যাপারটা আসলে, ঘটনাটা কিন্তু দারুণ একটা কঠিন ব্যাপার, এটা আসলে একটা ঘটনা, একটা আসলে ঘটনা। গত 12 বছরও এরকম কোনো হিট ফ্যাশন শো হয়নি, এবং নেক্সট 12 বছরে আমার মনে হয় না এরকম আয়োজন প্রোগ্রাম হয়তো হইতে পারে, বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়তো শাকিব খান যেতে পারে, না না সেটা তো আলাদা ভিন্ন বিষয়, কিন্তু একটা ফ্যাশন শোতে র্যাম্প করবে, এটা কিন্তু একটা অনেক বড় বিষয়। তাও সেও একটা মহানুভবতার পরিচয় দিয়েছেন, তাকেও ধন্যবাদ। এবং এরকম একটা সুপার সাকসেসফুল শো এর পরে পিয়ালের স্বপ্নটা আরো বড় হয়েছে, আমি জানি। এখন আমরা আমেরিকা, আমরা এখন ইন্টারন্যাশনাল যাচ্ছি। একটু জানিয়ে রাখি যে যেটা আইকনিক অ্যাওয়ার্ড শো, যেটা আসলে আইকনিক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের তথা বাংলাদেশ ইন্ডিয়া মিলে, এরকম আসলে এত সুন্দর আয়োজনের অ্যাওয়ার্ড শো পিয়াল খুব, আমিও তো এত অ্যাওয়ার্ড শো করেছি জীবনে, কিন্তু এরকম এত সুন্দর অ্যাওয়ার্ড শো আসলেই নেই অ্যারেঞ্জ করা। আসলে সবচেয়ে বড় কথা, এই যে এতগুলো এ গ্রেডের আর্টিস্টকে অ্যারেঞ্জ করা, এক্স্যাক্টলি। তুমি বাংলাদেশ ইন্ডিয়া মিলে, বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশ কলকাতা বা বাংলাদেশ ইন্ডিয়া মিলে এটাও বেশ কঠিন, কিন্তু এখন যেটা তুমি ঘটাতে যাচ্ছ, হ্যাঁ, নিউ ইয়র্কে, যেটা 24 তারিখের শো, যেখানে আমিও আছি, তো ওটার যখন আমি পোস্টার দেখেছি, তো আমি একটু ঘাবড়ে গেছি যে এতগুলো আর্টিস্ট বাংলাদেশ থেকে যাওয়া ওখানে, নিউ ইয়র্কের মতো, নিউ ইয়র্ক তো আর বাড়ির কাছে না, 7 সমুদ্র 13 নদীর পার, কিন্তু আমি এতটুকুন বিশ্বাস করি যে আইকনিক অ্যাওয়ার্ডের যেই ওজনটা পিয়াল তৈরি করেছে, সেটা পিয়াল ওখানেও বজায় রাখবে। হ্যাঁ দাদা, এখন আমি কষ্টের একটা কথা বলি, আমি কিন্তু আমার তরফ থেকে কিন্তু এই ভাতটা কিন্তু বয়ে আসছি আইকনিকের শুরু থেকে। আপনি খেয়াল করবেন, আমি আইকনিক অ্যাওয়ার্ড সবসময় 5 স্টার হোটেল, এক্সপেন্সিভ জায়গায় করার চেষ্টা করি। কেন করি? এখানে বড় তারকারা আসে, এখানে নাম করা তারকারা আসে, এ গ্রেডের, তারা আসবে কোথায়? একটা 5 স্টার হোটেলে, তারা আসবে যেখানে 5 লাখ টাকা ভেন্যু ভাড়া, 10 লাখ টাকা ভেন্যু, বড় বড় জায়গাতে, সেই ফিলটা পাওয়া, কিন্তু বিকজ অফ তাদের সম্মান দেওয়ার জন্য।